ওয়েলকাম টু নীলাঞ্জনা ইন দ্য কিচেন। তো আজকে আমি যে ডায়েট প্ল্যানটা দেখাবো মানে সেটা আমি প্র্যাকটিস করছি কয়েকদিন ধরে। চলো শুরু করা যাক। আমি কলকাতাতে ছিলাম লাস্ট কয়েকটা উইক, মানে 2 সপ্তাহ মতো ছিলাম। আর আমি যা খাবার ওখানে খেয়েছি টোটালি ইনসেন, প্রচুর খেয়েছি। তোমরা হয়তো আমার শর্টসগুলো দেখেছো। আর আমি ওই জন্য এখানে আসার পরে আমাকে একটা ডায়েট প্ল্যান চালু করারই ছিল। তো আমি ব্রেকফাস্ট লাঞ্চ এই দুটোতেই কিছুটা চেঞ্জেস এনেছি, যেটাই আমি আজকে এখানে দেখাচ্ছি তোমাদের। তোমাদের যদি মনে হয় এটা হেল্পফুল, অবশ্যই তোমরাও ট্রাই করতে পারো। তো ব্রেকফাস্টের জন্য আমি কি নিয়েছি? চিকেন ব্রেস্ট। এবার কেন নিয়েছি? কারণ এটাতে প্রচুর প্রোটিন আছে। আর প্রোটিন বেসড ডায়েট ব্রেকফাস্টে কেন দরকার সেটার কারণ আমি আমার ক্ষেত্রে দেখেছি, আর আমি জানি তোমরা হয়তো এগ্রি করবে। কোনো খিদে পাবে না অ্যাটলিস্ট দুপুর 2টো পর্যন্ত। আমি জেনারেলি 2টো নাগাদ লাঞ্চ করি, তো 2টো পর্যন্ত আমার কোনো খিদে পাবে না। আর স্ন্যাকিং যেটা মানে জেনারেলি মুখ চালাতে ইচ্ছা করে না, সেটা কিন্তু অ্যাভয়েড করতে পারবে। আমি দেখেছি আমি যখন পোহা খাই বা ধরো ইডলি খেলাম বা ধোসা খেলাম, 9টা নাগাদ যদি আমি ব্রেকফাস্ট করি, আমার 11টা 11:30 নাগাদ একটু হালকা মনে হয় একটু কিছু খেয়ে খাই, একটা খিদে খিদে পায়। তো এইটা আমি কিন্তু একদম অ্যাভয়েড করছি আজকাল। এটা সেটা মানে মেন কারণ হচ্ছে আমি এই যে ব্রেকফাস্টটা খাচ্ছি। এবারে দেখো তোমরা তোমাদের মতো আন্দাজে এর পোর্শনটা কন্ট্রোল করতে পারবে। আমার ওয়েট যেরকম 68 কেজি, আর আমি অতটা অ্যাক্টিভ লাইফস্টাইল আমার নেই, মানে আমি ঘর থেকেই কাজ করি। তো সেরকম বলতে পারো খানিকটা সেডেন্টারি লাইফস্টাইল। আর আমি জিমেও যাই না। আর আমি বাড়িতে মানে সন্ধ্যের দিকে আমি হাঁটতে যাই, সামটাইমস ওটাও আমার স্কিপ হয়ে যায়। তো আমার যা লাইফস্টাইল তার অনুযায়ী আমার অ্যারাউন্ড 55 গ্রামস অফ প্রোটিন দরকার অ্যাপ্রক্সিমেটলি। আর সেই জন্য আমি এখানে 100 গ্রামস অফ চিকেন ব্রেস্ট নিয়েছি, যেটা আমাকে 25 গ্রামস অফ প্রোটিন দিচ্ছে। আর এর সঙ্গে আমি কিন্তু ডিমও খাবো, 3টে ডিম নিয়েছি, উইচ ইজ গোইং টু গিভ মি অ্যারাউন্ড রাফলি 18 গ্রামস অফ প্রোটিন। আর এটাই আমার ব্রেকফাস্টের প্ল্যাটার। আমি সাজিয়ে নিয়েছি, পেঁপে নিয়েছি, একটু পাকা পেঁপে, হয়তো হজম করতে সাহায্য করবে, আর একটা ভিটামিন বুস্টও দেবে। আর তোমাদের বাড়িতে যদি বাচ্চারা থাকে তাদেরকেও কিন্তু এই হ্যাবিটটাই করতে পারো। আমি আমার ঘরের ছেলেদেরকেও এরকমই একটা ডায়েট ব্রেকফাস্টে বাড়ি থাকলে ওরা আমি এরকমই দিচ্ছি। এবারে আমি তোমাদের লাঞ্চটা দেখাচ্ছি। লাঞ্চে আমি কি কি নিয়েছি। লাঞ্চের জন্য আমি সব থেকে আগে নিচ্ছি ব্রাউন রাইস। এবারে ব্রাউন রাইসটা কিন্তু একটা ভীষণই ভালো অপশন। আমি দেখেছি যেদিনকে আমি সাদা ভাত খাই আমার কিন্তু ভীষণ খাওয়ার পরে লেথার্জিক লাগে। আমার জেনারেলি পড়ানো থাকে 4টের সময় থেকে। তো আমার ঘুম যেটা সেটা একদমই পায় না। আর সাদা ভাত খেলেই আমার একটু মানে মানে সেই এনার্জিটা একদম থাকে না। আমি যবে থেকে ব্রাউন রাইস খাচ্ছি আমার কিন্তু দিনগুলো ভীষণ প্রোডাক্টিভ যাচ্ছে। আর ইট ইজ রিয়েলি অ্যান এক্সেলেন্ট অপশন। আমরা যতই হোক বাঙালি, আমাদের মানে কিছু কিছু খাবার একটু সর্ষে বাটা, একটু ঝাল, মানে একটু ভালো যদি কিছু যেদিনকে বানানো হয়, যেটা আমি চেষ্টা করি শনিবার রবিবার রাখতে, মানে হরো মাটন হলো বাড়িতে বা একটু মাছের ভালো একটা কিছু প্রিপারেশন হলো, আমি সেটা সাদা ভাত দিয়ে খাই। তো সেটার জন্য আমি স্যাটারডে সানডেটাই রেখেছি। মানডে টু ফ্রাইডে কাজের দিনগুলো যেহেতু আমার কাজ থাকে, তো আমি চেষ্টা করছি যে সেদিনকে সাদা ভাতটা অ্যাভয়েড করতে। এবারে কতটা ব্রাউন রাইস নেবে? এবারে আমি দুজনের মাপ দেখাচ্ছি। 1 কাপ ব্রাউন রাইসে কিন্তু দুজনের ভালো মতো হয়ে যাবে। 1 বাটি ভাত, যেটা জেনারেলি মেপে খেতে বলে, সেটা যদি খাওয়া যায় ভীষণ ভালো। আর তোমরা এরমভাবে কিন্তু করতে পারো। আর লাঞ্চের জন্য আমি বিশেষ কিছু নেব না, একটু স্যালাড কাটছি। আর স্যালাডের মধ্যে যা অ্যাভেলেবল বাড়িতে আমার আছে, যেরকম ধরো টমেটো কাটলো, বা কখন আজকে যেরকম টমেটো আর গাজর এটাই আছে। অন্যান্য দিন শসা, বা যখন ব্রকলি সিজন থাকে একটু হালকা সতে করে ব্রকলিও খুব ভালো লাগে। আর পেঁয়াজ, নর্মাল পেঁয়াজ, শসা, টমেটো ইজ গুড ইনাফ। আর ডাল নিয়েছি আমি, একটু মোটা করে থিক ডাল বানালাম, কারণ অ্যাজ মানে প্রোটিন, যেরকম ডাল ইজ আ ভেরি গুড সোর্স অফ প্রোটিন। তো আমি ডালটাও নিয়েছি। আর অবশ্যই একটা হালকা মাছের ঝোল নিয়েছি আমি, রুই মাছের ঝোল। বেশি ঝোল নিইনি, জাস্ট মাছটা নিয়েছি। অ্যান্ড দিস ইজ মাই লাঞ্চ।
অ্যান্ড ইটস কোয়াইট ফিলিং, অনেস্টলি বলছি। মানে খুবই কিন্তু ভালো লাগে খেতে। আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। সব থেকে যেটা বড় জিনিস আমি বলবো কি, মানে দিনটা বেশ প্রোডাক্টিভ থাকে আর লেথার্জি একদম থাকে না। আর এটাতে কিন্তু ভালো ওয়েট ম্যানেজমেন্ট হয়। লাঞ্চের পরে আমি কিন্তু আপাতত চেষ্টা করছি কিছু না খেতে টিল নেক্সট ডে ব্রেকফাস্ট। সামটাইমস ইট ইজ গেটিং ডিফিকাল্ট, আমি অস্বীকার করব না। সন্ধ্যে রাত্রের দিকে একটু মনে হলো কিছু খাই, কিন্তু খেলেও মানে রুটি বা ভাত অ্যাভয়েড করাটাই বেটার। আর হয়তো তরকারি বা যা থাকবে বেশিরভাগ সময় আমি লেফট ওভার, দিনের লেফট তো ওভারটাই রাত্রে বেসিক্যালি এই খেয়ে ছিল শেষ করে মোটামুটি দিই। আমার ডায়েট আর প্ল্যান। যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর এরকম ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো আসি, টাটা।